রাজনৈতিক সংগ্রামের শক্তি এবং সাহসের যে উৎসস্থল, তিনি হলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক অদম্য সাহসের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার আজকে ৮০তম জন্মবার্ষিকী, ৮১তম জন্মদিন। সকালে বিএনপি এই দোয়ার অনুষ্ঠান করেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম একটি বৃহৎ অঙ্গ সংগঠন, তারা এটা আয়োজন করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই যে দেশনেত্রী তিনি একটা মনে হয় যে প্রচণ্ড খরতাপের মধ্যে যখন আমাদের খুব অতিষ্ঠ লাগে, তখন মাথার উপর ছায়া দেওয়া কোনো বটবৃক্ষ যেমন আমাদেরকে প্রশান্তি এনে দেয়, আমাদেরকে আবার নতুন করে পথ চলার সুযোগ তৈরি করে, শক্তি তৈরি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আমাদের সেই শক্তির উৎস, সেই ছায়া, যে ছায়ার নিচে আমরা দীর্ঘ প্রায় ৪৫ বছর রাজনীতি করেছি। আমার বয়স অনুযায়ী এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো আরো ২-৩ বছর, ৪, ৫ বা ১০ বছর পর থেকে করেছেন তাদের বয়স অনুযায়ী। কিন্তু এই কি সুবিস্তৃত এই ছায়া মাথার উপর থাকলে আমাদেরকে মনে হতো না সামনে কোনো বিপদ থাকতে পারে, সামনে কোনো ফ্যাসিবাদের ব্যারিকেড থাকতে পারে, সামনে কোনো ধরনের দুর্যোগ দুর্বিপাক থাকতে পারে। সবকিছুকে অতিক্রম করার এক ধরনের তাড়না তৈরি, এক ধরনের শক্তি সঞ্চারিত হয় আমাদের দেহের মধ্যে। সেই নেত্রী কেন এই সাহসের জায়গা, কেন তিনি আমাদের আস্থার উৎসস্থল, তার তো অনেক কারণ আছে। একজন মানুষ ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায় কখন হয়? তার অনেক কর্মকাণ্ডের মধ্যে, তার অনেক গুণাবলীর মধ্যে। এমনি এমনি আমরা এখানে যারা বসে আছি, আমি যদি শুধু নিজের মুখেই বলি আমি ইতিহাসের অধ্যায়, তাহলে কি মানুষ বিশ্বাস করবে? এটা কি সত্য হবে? হবে না। সেই মানুষই হন যিনি জাতির কাছে, তার দেশের মানুষের কাছে তখনই সমাদৃত হয়ে ওঠেন সেই জনগোষ্ঠী যখন দেখে একজন ব্যক্তি তার অনেক কিছু অর্জন তৈরি করছেন অনেক কিছুর বিনিময়। উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে শান্তিতে থাকতে পারতেন, স্বস্তিতে থাকতে পারতেন, কিন্তু এই জনগোষ্ঠীর উপর বারবার যে আঘাত আসে, সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে আসে, সেটা গণতন্ত্রের দিক থেকে আসে। বিএনপি এমন একটি সৌভাগ্যবান রাজনৈতিক দল, যে দল গণতন্ত্রের জন্য চ্যাম্পিয়ন, সেই দল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের জন্য চ্যাম্পিয়ন। এটা সবার মধ্যে এই বৈশিষ্ট্য বা নেতৃত্ব থাকে না, যেটি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেখানে সমাজের সবচেয়ে বড় অপরাধীকেও রাখা হয় না, সেই ধরনের ২০০ বছরের পুরনো কারাগারের ভিতর যে কারাগার তখন পরিত্যক্ত ঘোষণা হয়েছে, সেই কারাগারের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে। এটা আপনারা সবাই জানেন, আমরা জানি, মিডিয়ার যারা আছেন, দেশবাসী জানেন। তারপরেও তিনি আত্মসমর্পণের কথা বলেননি। তারপরেও তিনি কোন ধরনের এক ভয়ঙ্কর বিষধর সেই শাসক গোষ্ঠীর সাথে আপোষ করার কথা বলেন। সয়েছেন দুঃখ, বেদনা, অত্যাচার, নির্মমতা, চিকিৎসা দেওয়া হয়নি, চিকিৎসার কোন দাবিকেই তারা গ্রাহ্য করেনি। এরপরেও তিনি অটল থেকেছেন, মজবুত থেকেছেন। এই কারণেই তিনি ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়, এই কারণেই তিনি এদেশের গণতন্ত্র উদ্ধার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটি উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে আমাদের কাছে আজও তিনি জ্বলছেন। তাই তার ৮০তম জন্মবার্ষিকী বা ৮১তম জন্মদিন
শুধুমাত্র নিছক পালন করার জন্য নয়, এই পালনের মধ্যে দিয়ে এই মহীয়সী নারী আমাদেরকে এখনো যেভাবে সঠিক সিদ্ধান্ত এবং সাহস জুগিয়ে গেছে, ভয়ঙ্কর অসুস্থতা নিয়েও একের পর এক অস্ত্রোপচার হচ্ছে, এর মধ্যেও তিনি টলাতে পারেননি, বরং নেতাকর্মীদেরকে রাজপথে থাকার এবং গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার, পাশাপাশি এই মন্ত্রটা তিনি দিয়েছেন আমাদেরকে। পাশাপাশি যখন হাসিনার পতন হলো, তারপরেও তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন, যে কোনোভাবেই কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না। এটাই হচ্ছে একটা জাতীয় নেতৃত্ব। তার এই কারাগার এবং তার এই নিপীড়ন নির্যাতনের মধ্যে তার পতাকাটা আবার ধারণ করলেন আরেকজন, তিনি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঠিক একইভাবে একই কায়দায় চারিদিকের বহু ষড়যন্ত্র চক্রান্তের মধ্যেও দলটাকে ঐক্যবদ্ধ রেখে একটা নির্দিষ্ট লক্ষ্য পথে তিনি গোটা দলকে সুসংগঠিত করেছিলেন, গোটা জাতিকে সুসংগঠিত করেছেন বলেই জুলাই আগস্টের আন্দোলন এত শক্তি লাভ করেছিল এবং ছাত্র জনতার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হয়েছে। কারণ এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যে দেখানো পথ, সেই পথ অবলম্বন করেই তারেক রহমান এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন বলেই আজকে সফলতার ওই জায়গা। আজকে আমি একটা কথাই বলি, 1/11-এর পর মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কিন্তু সবকিছুর মধ্যে সংস্কারের খুব গুরুত্ব দিল। সংস্কার করতে হবে, এই করতে হবে। বিএনপির কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিয়েছিল এটিএম শামসুল হুদা একেবারে মিডিয়ার সামনে, এমন ভাব যেন কোনো বিএনপি কোনো দলই নয়, বিএনপির কনস্টিটিউশন কোনো কনস্টিটিউশনই নয়। মিডিয়ার সামনে এটিএম শামসুল হুদা আমার এখনো মনে আছে। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, আর বলা হয়েছে সব সংস্কার করতে হবে। কিন্তু সংস্কারের পরিণতি আমরা কি দেখলাম? দেখলাম একটি ভয়ঙ্কর দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা, এবং এমন এক আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করলো 16 বছর। সেখানে না বলা যেত কথা, না বলা যেত রাজনৈতিক কোনো সমালোচনা, না করা যেত রাজনৈতিক কর্মসূচি, না করা যেত কোনো ধরনের গণতন্ত্রে বিরোধী দলের স্বীকৃত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো প্রয়োগ করা। এই সংস্কারের পরিণতি আমরা দেখলাম। সংস্কার করলেন তো, আমাদের আরপিও সংশোধন থেকে অনেক কিছু করলেন, লাভ কি হলো? লাভ হলো কি? গোটা জাতি পেল শেখ হাসিনার মতো একটা রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের প্রতীককে। তা আমার মনে হয় যে এখন যারা সবকিছু কমিশন করেছেন, সবকিছু করেছেন, বিএনপিও অনেক বিষয়ে একমত, আমরা কেউ দ্বিমত করছি না, কিন্তু সেটিকেই এমফেসিস দিয়ে জোরালো ভাবে ওইটা ছাড়া রাজনৈতিক জীবন বিপন্ন, এই ধরনের কথার সুর কারো কারো কাছ থেকে পাওয়া যায়। তো যারা এইটার উপরে বেশি জোর দেন, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিব মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সময়ের ঘটনা। তারাও সংস্কার বলে বেশি চিৎকার করেছে, তার পরিণতি আমরা দেখেছি শেখ হাসিনার এক অসহ্য দুঃশাসন দেখেছি আমরা। নতুন করে আমরা জানতাম না কি করে মানুষকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হয়, কি করে তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়। এই জাতি জানত না। হাসিনার বাপের আমলে কিছু ঘটনা, তখন আমরা ছোট, সেই সময় কিছু ঘটনার কথা শুনেছি। আর এই সময় আমরা চাক্ষুষ দেখলাম, আমাদের কাছ থেকে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, ছাত্রনেতা জাকির নেই, সুমন নেই, কত হারিয়ে গেল। এইটা আমরা পেলাম সংস্কারের পরিণতি মঈনুদ্দিন ফখরুদ্দিন। তাই বারবার শুধু ওদিকে টেনে নিয়ে এসে যা প্রয়োজনীয়, যা জাতি, দেশ এবং গণতন্ত্রের মঙ্গলের জন্য যে সংস্কার, সেই সংস্কারে তো বিএনপি কখনো বিরোধিতা করেনি।
কিন্তু ঘুরে ফিরে এসে আবার ওই সংস্কার, আবার এই ছাড়া অর্থহীন সেইহীন এগুলো বললে পরে মানুষ সবসময় একটা আশঙ্কার মধ্যে থাকে। সময় তো অনেক, 1 বছর পার হয়ে গেল, সময় তো অনেক পেলেন এবং সামনেও তো কিছু মাস আছে, এর মধ্যে আর কিছু হবে না। তাহলে ওইটাকেই টার্গেট করে, ওইটাই বড়, গণতন্ত্রে ওইটাই লক্ষ্য। আরে গণতন্ত্র ইটসেলফ এটা নিজেই তো সংস্কারের একটা প্রতিশ্রুতি। যেসব দেশে গণতন্ত্র শুরু হয়েছে আজ থেকে 300, 400, 500 বছর আগে, সেই গণতান্ত্রিক চর্চার মধ্যে তাদের পার্লামেন্টের মধ্যে বিভিন্ন আইন কানুন করে সংস্কার অব্যাহত রয়েছে। যেসব দেশে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী, আমরাও তাই করব। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের যা দাবি দেওয়া, জনগণের যে চাওয়া, সেই চাওয়াকে ধারণ করে দরকার হলে সংবিধান সংশোধন যদি প্রয়োজন হয়, নতুন নতুন আইন প্রণয়ন করার দরকার হয়, সেটা করবে। কিন্তু আমরা বারবার নির্বাচনকে একেবারে আকাশের দূরের তারা রেখে চোখ দিয়ে দেখব আর ওকে আর ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এইরকম একটি পরিস্থিতি তৈরি করলে গণতন্ত্রের জন্য মহা বিপদ অপেক্ষা করবে। এইটা আমার এই বয়সে যতটুকু আমার অভিজ্ঞতা, সেইটাই আমরা দেখেছি। আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সংস্কারের পরিণতিতে যে দানব ফ্যাসিবাদ পেলাম, এবার বারবার যদি ওটার উপরেই জোর দিতে থাকি আর নির্বাচন যদি আমরা পেছাতে থাকি, তাহলেও আমি আগেও বলেছি যে তার পরিণতি খুব ভালো হবে না। একবার যদি এই 5ই আগস্টের যে সেন্টিমেন্ট, জনগণের শাসন জনগণকে ফিরিয়ে দেবে, শেখ হাসিনার শাসন নয়, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে, এটাই গণতন্ত্রের একটা অন্যতম প্রধান শর্ত। তার সাথে ন্যায় বিচার, 16 বছর কেউ ন্যায় বিচার পায়নি। আইনের শাসনের বদলে চলেছে আওয়ামী শাসন, পুলিশের শাসন। যে কথা বলেছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে নানা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর মামলা, গাড়ি পোড়ানোর মামলা থেকে শুরু করে মানুষ পোড়ানোর মামলা দিয়ে, অথচ পরবর্তীতে সমস্ত আমরা এবং পত্রপত্রিকায় দেখা গেছে যে প্রত্যেকটি নাশকতার সাথে আওয়ামী লীগ এবং রাষ্ট্র জড়িত ছিল, কিন্তু করার কিছু ছিল না। কারণ তাদের হাতেই হচ্ছে প্রশাসন, তাদের হাতেই আইন প্রয়োগ করার ক্ষমতা, সুতরাং তারা যা ইচ্ছা তাই করেছে। আমরা সেই পরিস্থিতিতে যেন না ফিরে যাই। আদালতের স্বাধীনতা নিশ্চিত থাকবে, আদালত যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং আইনের শাসন, যে অপরাধী তাকে প্রশাসন ধরে আইনের কাছে, আদালতের কাছে হস্তান্তর করবে, এটাই তো নিয়ম হওয়া উচিত। এবং সেই প্রকৃত গণতন্ত্রের দিকে আমাদের যাত্রা শুরু করতে হবে। কারণ আজকের এই জন্মদিন, যিনি গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বলে আজকে সারা জাতি যাকে আখ্যায়িত করেছে, তার জন্মদিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী তারা সেই গণতান্ত্রিক অঙ্গীকারে উদ্বুদ্ধ। তারা যেমন খাল কাটতে পারে, তারা যেমন কচুরিপানা সাফ করতে পারে, তারা যেমন পচা এবং গন্ধযুক্ত নর্দমায় ব্লিচিং পাউডার ছিটাতে পারে, ঠিক একইভাবে রাস্তায় দাঁড়িয়ে যে কারো অত্যাচারীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে তারা বুলেট বরণ করতে পারে, সেই দল সুতরাং সবকিছুর প্রস্তুতি নিয়েই এগিয়ে যেতে হবে। আমি আজকের এই দিনে আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আশু সুস্থতা কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।